হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের ক্লাস শুরু করব তোমাদের মেজর পল সায়েন্সের পেপার 13 দিয়ে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট টপিক যেটা রয়েছে পেপার 13-এ সেটা হচ্ছে বার্লিনের যে কনসেপ্ট রয়েছে ফ্রিডমের উপরে, নেগেটিভ ফ্রিডম আর পজিটিভ ফ্রিডম, মানে এই দুটো যে টাইপ আছে ফ্রিডমে, তোমাদের আজকে আমি সেই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা শুরু করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, বিখ্যাত রাজনৈতিক দার্শনিক আইজাক বার্লিন তার প্রবন্ধ টু কনসেপ্টস অফ লিবার্টি, যেটা কিন্তু 1969-এ পাবলিশ করেছিল, তার এই প্রবন্ধ বা তার এই এসেটায় তিনি কিন্তু লিবার্টিকে বা ফ্রিডমকে দুটো ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে নেগেটিভ ফ্রিডম, যেটাকে আমরা নেতিবাচক স্বাধীনতা বলবো, আর একটা হচ্ছে পজিটিভ ফ্রিডম, যেটা হচ্ছে ইতিবাচক। তো নেগেটিভ এবং পজিটিভ ফ্রিডম এই দুটো যে টাইপ বা ধরন, এই দুটো টাইপ কিন্তু আধুনিক রাজনৈতিক চিন্তায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঠিক আছে, তোমরা কিন্তু দার্শনিকের নামটা মনে রাখবে, আইজাক বার্লিন। তার বিখ্যাত যে প্রবন্ধ রয়েছে টু কনসেপ্টস অফ লিবার্টি, সেখানে তিনি কিন্তু এই যে পজিটিভ আর নেগেটিভ এই দুটো কনসেপ্ট আর কি বলেছেন, এটা বলতে পারো যে আধুনিক রাজনৈতিক চিন্তার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথমে আমরা দেখব হচ্ছে নেগেটিভ ফ্রিডম, যেটাকে আমরা বলবো নেতিবাচক স্বাধীনতা। কি বলেছে, নেগেটিভ ফ্রিডম বলতে যেটা বোঝায় যে বাইরের হস্তক্ষেপের অনুপস্থিতি, অর্থাৎ একজন ব্যক্তি যতটা স্বাধীন ততটাই স্বাধীন যতটা সে অন্যের বাধা, নিয়ন্ত্রণ, জোর জবরদস্তি ছাড়াই নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। ঠিক আছে, বলেছে যে যখন একটা মানুষ যে কোনো কাজ করার ক্ষেত্রে বা কোথাও যাওয়ার ক্ষেত্রে বা নিজের মন মতো কোনো কিছুর ক্ষেত্রে যখন বাইরের কারোর হস্তক্ষেপ নেয় না, মানে এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে একজন ব্যক্তি যতটাই স্বাধীন, ততটা যে অন্যের কোনো বাধা, নিজের কোনো ক্ষেত্রে, নিজের কোনো ইচ্ছা পূরণের ক্ষেত্রে বা নিজের কোনো কাজের ক্ষেত্রে যেখানে অন্যের কোনো বাধা, কোনো জবরদস্তি বা কোনো রকমের হস্তক্ষেপ যেন না মানা হয়, সেটা হচ্ছে নেগেটিভ ফ্রিডম বলতে বোঝায়। ঠিক আছে, আইজাক বার্লিনের মতে যেখানে একটা প্রশ্ন বলা হচ্ছে, যে প্রশ্নটি হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমাকে কেউ বাধা না দিয়ে কাজ করতে দেয়, মানে এখানে বলা হচ্ছে যে মানুষের কিছু কিছু এরকম ক্ষেত্র আছে, কিছু কিছু যে কতটা স্বাধীনতার ক্ষেত্রে মানুষ বাইরের কোনো মানে তৃতীয় কোনো ব্যক্তি বা বাইরের কোনো কারোর হস্তক্ষেপ বা বাধা বা জবরদস্তিকে উপেক্ষা করা যায়। তো এখানে একটা প্রশ্ন তিনি রেখেছেন, যেটা হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমাকে কেউ, এক সেকেন্ড, কোন কোন ক্ষেত্রে আমাকে কেউ বাধা না দিয়ে কাজ করতে দেয়, মানে কাজের ক্ষেত্রে, মানে কোন কোন ফিল্ডে বলো বা কোন কোন ক্ষেত্রে আমি কোনো রকমের বাধার সম্মুখীন হব না। যেমন দেখো কি বলেছে, সরকার যদি কাউকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত না করে। 2 নম্বর কি, রাষ্ট্র যদি নাগরিকের ধর্ম পালনে হস্তক্ষেপ না করে। 3 নম্বর কি আছে, কোনো ব্যক্তি নিজের পেশা, মতামত বা জীবনধারা নিজে বেছে নিতে পারে। এই সব ক্ষেত্রে কিন্তু আমরা নেগেটিভ ফ্রিডমকে বিদ্যমান বলতে পারি। ঠিক আছে, মানে এই সব ক্ষেত্রে আমি বাধা না পেয়েই কাজ করতে পারবো। ঠিক আছে, মানে যদি সরকার যদি কাউকে কথা বলার অধিকার থেকে বঞ্চিত না করে, তাহলে মানুষ কিন্তু নিজের ইচ্ছামতো ওপিনিয়ন, মতামত রাখতে পারে। যদি রাষ্ট্র কোনো নাগরিকের ধর্ম পালনে হস্তক্ষেপ না করে, তবে কিন্তু সেই নাগরিক নিজের ইচ্ছামতো ধর্ম পালন করতে পারে, প্রচার করতে পারে। ঠিক আছে, কোনো ব্যক্তি নিজের পেশা, নিজের মতামত বা যদি জীবনধারা বেছে নিতে না পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফ্রিডম কাজ করে, যে এক্ষেত্রে কি প্রত্যেকটা ব্যক্তিকে তার নিজের পেশা, তার নিজের মতামত, নিজের লাইফস্টাইলটা নিজেকে বেছে নিতে হবে। তো এইসব ক্ষেত্রে যদি কোনো বাধা না আসে, তাহলে সেটাকে কিন্তু আমরা হচ্ছে নেগেটিভ ফ্রিডম বলতে পারি। ঠিক আছে, এই কনসেপ্টটি মূলত উদারবাদী বা লিবারেল যে থটস তার সঙ্গে কিন্তু যুক্ত। এখানে রাষ্ট্রের ভূমিকা খুবই সীমিত।
রাষ্ট্রের কিন্তু এখানে খুব লিমিটেড হচ্ছে অধিকার রয়েছে, ভূমিকা রয়েছে। রাষ্ট্র যেন নাগরিকের ব্যক্তিগত জীবনে কম হস্তক্ষেপ করে। এখানে বলার চেষ্টা করা হচ্ছে যে মানে এ ধরনের ফ্রিডমে কিন্তু আমরা রাষ্ট্রের রোলটা খুব অল্প, কন্ট্রিবিউশন খুব অল্প দেখতে পাই। কেননা এখানে হচ্ছে রাষ্ট্রকে নাগরিকের ব্যক্তিগত জীবনে কম হস্তক্ষেপ করার কথা বলা হয়েছে। যেরকম ব্যক্তিদের ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের ফ্রিডম, সংবাদ মাধ্যমে স্বাধীনতা, এই সব কিন্তু নেগেটিভ ফ্রিডমের মধ্যে পড়ছে। আর কি দেখো বলেছে, বার্লিন মনে করতেন যে নেগেটিভ ফ্রিডম গণতন্ত্র রক্ষার জন্য খুব জরুরি। মানে একটা দেশের বা একটা রাষ্ট্রের গণতন্ত্র রক্ষা করার জন্য এই নেগেটিভ ফ্রিডমটা খুব দরকার, যেখানে মানুষকে হচ্ছে মানে যেরকম কথা বলার অধিকার দেওয়া হবে, ধর্ম পালনের অধিকার দেওয়া হবে, নিজের পেশা, নিজের জীবনে কি করা উচিত, নিজের লাইফস্টাইল, এগুলো হচ্ছে বেছে নেওয়ার যে কনসেপ্ট বা বেছে নেওয়ার যে অধিকার, সেটা হচ্ছে নেগেটিভ ফ্রিডমের মধ্যে কিন্তু পড়ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো পজিটিভ ফ্রিডম কি বলেছে। পজিটিভ ফ্রিডম কি? পজিটিভ ফ্রিডম বলতে বোঝায় নিজের জীবনের ওপরে নিজের নিয়ন্ত্রণ বা সেলফ মাস্টারি। এখানে স্বাধীনতার অর্থ শুধুমাত্র বাধাহীনতা নয়, বরং নিজেকে নিজের যে যুক্তি এবং বিবেচনা দিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। দেখো ওটাও ছিল ফ্রিডম, এটাও ফ্রিডম। ওখানে কিন্তু মানে রাষ্ট্রের নাগরিকের ওপরে অধিকার থাকছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে অধিকারটা রাষ্ট্র কম করে দিচ্ছে। মানে রাষ্ট্রের অধিকারটা সীমিত, নাগরিকের ওপরে রাষ্ট্রের অধিকার বরাবরই রয়েছে, অনেক দায়িত্ব, অনেক কর্তব্য, এগুলো কিন্তু চাপিয়ে দেওয়া হয়। তবে কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র তার আধিপত্য কমিয়ে নেয়। কোন কোন ক্ষেত্রে, যেগুলো একটু আগে বললাম, ওটা হচ্ছে নেগেটিভ আর কি ফ্রিডম। আর যেটা পজিটিভ ফ্রিডম, সেটা হচ্ছে এখানে পজিটিভ ফ্রিডম বলতে কিন্তু তোমাকে কেউ আটকাচ্ছে, মানে তোমাকে কেউ আটকাচ্ছে না এই ব্যাপারটা না। এখানে পজিটিভ ফ্রিডম হচ্ছে এখানে কারোর আটকানোর, কারোর আধিপত্য কমিয়ে দেওয়ার প্রশ্ন আসবে না। এখানে ব্যক্তি তার নিজের যুক্তি, নিজের বিবেচনা দিয়ে কিন্তু যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে। ঠিক আছে, যেরকম এখানে বার্লিন কি বলেছেন যে কে বা কি আমাকে নিয়ন্ত্রণ করছে। যেরকম দেখো নিজের অজ্ঞতা, লোভ বা ভয়কে জয় করা। এখানে মানুষকে কিন্তু নিজের যুক্তি, নিজের বিচার বুদ্ধি খাটাতে হবে। যেখানে মানুষের নিজেরও কিন্তু কিছু কিছু উইকনেস রয়েছে, যেরকম হচ্ছে অজ্ঞতা, মানুষের মনের লোভ, মানুষের মনের ভয়, এগুলোকে কিন্তু জয় করার কথা বলা হয়েছে। আর কি, যুক্তিবোধের মাধ্যমে নিজের জীবন চালনা করা। মানে যে কোনো কাজে যখনই নিজের জীবনটাকে আমি কাটাতে চাইবো, তখন যেন সেক্ষেত্রে অবশ্যই আমার সেখানে যুক্তিবোধটা থাকা দরকার, যুক্তির মাধ্যমে সমস্ত কিছু বিচার করা। আর কি বলেছে, সমাজ বা রাষ্ট্রের সহায়তায় প্রকৃত উন্নতি লাভ করা। মানে এখানে সমাজ আমাকে সেবা করবে বা রাষ্ট্রের সহায়তায় আমি মানে আমার নিজের জীবনে উন্নত হওয়ার জন্য বা উন্নতি করার জন্য আমাকে সমাজ বা রাষ্ট্রের আমার কিন্তু প্রয়োজনটা রয়েছে, সহায়তা রয়েছে। তো তাদের সহায়তা নিজের জীবনটাকে আরও উন্নত করে তোলা। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে। ধারণা অনুযায়ী কেউ বলতে পারে রাষ্ট্র যদি আমাকে শিক্ষা দেয়, শৃঙ্খলা শেখায় বা কিছু নিয়ম মানতে বাধ্য করে, তবে সেটাই নাকি আমাকে প্রকৃত স্বাধীনতা দেয়। মানে এখানে তিনি বলতে চাইছেন যে রাষ্ট্র থেকে যদি আমি কিছু শিখতে পারি, যেগুলো আমি আমার নিজের লাইফে কাজে লাগাতে পারবো, যেরকম রাষ্ট্র যদি আমাকে কোনো বিষয়ে শিক্ষা দেয়, যদি রাষ্ট্র আমাকে কোনো কিছু শৃঙ্খলা শেখায়, যদি রাষ্ট্র আমাকে আমার ভালোর জন্য কোনো নিয়ম মানতে বাধ্য করে, তবে কিন্তু সেক্ষেত্রে আমি নিজেকে প্রকৃত স্বাধীন আর কি বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ ফ্রিডমের কনসেপ্টটা। চলো তারপরে দেখো এখানে আমরা একটু সমালোচনা, মানে এই যে বার্লিনের যে কনসেপ্টটা আছে এর কিন্তু আমরা কিছু সমালোচনাও দেখতে পাবো। ঠিক আছে, যেরকম কি হয়েছে, আইজা বার্লিন পজিটিভ ফ্রিডম সতর্ক করেছিলেন। তার মতে এই ধারণাকে ব্যবহার করে অনেক সময় রাষ্ট্র বা শাসক গোষ্ঠী মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করে। দেখো আমরা জানলাম কি প্রথমে নেগেটিভটা আমরা কি দেখলাম, যে রাষ্ট্রের কিন্তু ব্যক্তির ওপরে অধিকার রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রাষ্ট্র সেই অধিকারটাকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিজের কন্ট্রোলে রেখেছে, অধিকারটাকে কমিয়ে দিয়েছে। তার মানে এই না যে রাষ্ট্রের কোনো রকমের বাধা নেই, বাধা কিন্তু রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কমিয়ে দেওয়া। যেরকম বাক স্বাধীনতা, যেরকম নিজের পেশা চুজ করার ক্ষমতা, এই বিষয়গুলো। আর পজিটিভটা কি, যেখানে কারোর মানে নিজের বিচার বুদ্ধি কাজে
লাগিয়ে মানুষকে তার নিজেটা নিজে ভাবতে হবে। এখানে যদি মানুষ মনে করে যে রাষ্ট্র মানুষকে সহবত শেখাচ্ছে, রাষ্ট্র মানুষকে শৃঙ্খলা শেখাচ্ছে, নিয়ম শেখাচ্ছে, এবং মানুষ চাইলে সেই সমস্ত কিছু মেনে নিয়ে কিন্তু নিজের জীবনটাকে এগোতে পারে, এক্ষেত্রে রাষ্ট্রের সেই অধিকারটাকে আমরা পজিটিভ ফ্রিডম দেওয়া বলবো, ঠিক আছে। তবে এখানে একটা কথাও তিনি বলেছেন, বিশেষ করে পজিটিভ ফ্রিডমের ক্ষেত্রে তিনি বলেছেন যে পজিটিভ ফ্রিডম নিয়ে যে আর কি বিষয়টা রয়েছে, এখানে অনেক সময় রাষ্ট্র বা শাসক গোষ্ঠী এই বিষয়টাকে কিন্তু উইকনেস ভেবে নেয় মানুষের, এবং নিজের মতো করে মানুষকে জোর করে নিয়ন্ত্রণ করে। এটা প্রিটেন্ড করার চেষ্টা করে যে আমরা বা রাষ্ট্র বা শাসক কী করছে, মানুষকে শৃঙ্খলা শেখাচ্ছে, নিয়ম শেখাচ্ছে, নিয়ম শেখানোর নামে, শৃঙ্খলা শেখানোর নামে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে জোর করে নিয়ন্ত্রণ করার বিষয় আসছে। যেরকম দেখো, আমরা জানি তোমার জন্য কি ভালো, বা রাষ্ট্রের স্বার্থই ব্যক্তির স্বাধীনতা, এই যে কথাগুলো, এই বিষয়গুলো, এগুলো কিন্তু অনেক সময় বলতে পারো যে শৃঙ্খলা বা নিয়ম শেখানোর নামে মানুষের ওপর এক ধরনের কিন্তু জোর করে নিয়ন্ত্রণ করা বোঝায়। কাজেই এই বিষয়টিকে বা এই যে ডেফিনেশনটা, পজিটিভ ফ্রিডমের ডেফিনেশনটা, এটাকে মানুষকে ভালো করে বুঝতে হবে, কারণ এই ডেফিনেশনটা সুযোগ নিয়ে অনেক সময় কিন্তু রাষ্ট্র বা সমাজ গোষ্ঠী নিজে কিন্তু জোর করে নিয়ন্ত্রণ করতে চায়, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের আজকে ফার্স্ট ক্লাস ছিল তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে তোমাদের ফার্স্ট টপিকটা ছিল, ঠিক আছে। তো যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে, তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে, দুটো নাম্বার। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।